নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা দেখতে পাচ্ছ যে এবং নার্স এবং অন্যান্য পদে নিয়োগ চলছে, অর্থাৎ নার্সের জন্য একটা চরম সুখবর আসতে চলেছে এবং যেখানে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 8/4/2026। যেখানে বেতন থাকছে 18,000 প্লাস, অর্থাৎ 18,000 থেকে শুরু হবে এবং আরও অন্যান্য পদ আছে। সেই পদগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই লিখতে ভুলবে না, অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জেলা থেকে দেখছো। চলো তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আজকে যেটা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নার্স এবং অন্যান্য পদে নিয়োগ, অর্থাৎ নার্সের পোস্ট আছে এবং তার সঙ্গে অন্যান্য অনেক পদ আছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ কী করে তোমরা অফলাইনে বা অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং কীভাবে তোমরা ইন্টারভিউ যাবে না যাবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যেটা বলছি আজকে যে তোমাদের প্রজেক্ট নার্স পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল পোস্ট হচ্ছে 3টি এবং যাদের 2 বছরের এখানে কি আছে না 2 বছরের যাদের এক্সপিরিয়েন্স থাকবে আর অক্সিলারি নার্স হিসেবে থাকে এবং মিড ওয়াইফ কোর্স হিসেবে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এরা অ্যাপ্লিকেবল। এবং এখানে এজ লিমিট বলা হয়েছে যে ICMR নম অনুযায়ী যেটা হয় সেটাই কিন্তু এখানে তোমাদের কী হবে না, তোমাদের এখানে এজ লিমিটটা হবে, অর্থাৎ এখানে নর্মালি 30 বছর পর্যন্ত এখানে তোমাদের কিন্তু করা যায়। তাছাড়াও গভর্নমেন্ট অনুযায়ী যেটা কাস্ট অনুযায়ী যেটা যে ছাড় পাওয়া যায় সেই ছাড় কিন্তু তোমরা এখানে পাবে। এখানে বেতন আছে দেখতেই পাচ্ছ 18,000 প্লাস করে কিন্তু এখানে বেতন আছে এবং এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে কি না পাবলিক হেলথ বা ফিল্ড ওয়ার্ক এসবে কিন্তু তোমাদের কি না তোমাদের একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আরও অনেক পোস্ট আছে, তার আগে তোমাদের বলে রাখি যে এটার জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু 1/4/2026 থেকে শুরু হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তোমাদের যে হার্ড কপি কিন্তু এখানে সাবমিট করতে হবে, যেটা 5টার মধ্যে। অর্থাৎ তোমাদের এই যখন ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কী করবে না তোমাদের হার্ড কপিগুলো কী করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠিয়ে দিতে হবে তোমাদের বাই পোস্টে এবং তারপরে তোমাদেরকে 8 তারিখে যেখানে সকাল 8:30 থেকে কিন্তু তোমাদের কী করা হবে না ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ তোমাদের দিতে হবে। তাছাড়াও তোমরা কিন্তু অনলাইনে এই ফর্মটা গুগল ডক্সে গিয়ে তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারো, যার জন্য তোমাদের এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে আমার কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। তাছাড়াও তোমরা এই ফর্মটা কোথায় পাবে না পাবে সমস্ত কিছু ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমাদের এখানে ফিজিক্যাল অনলি, অর্থাৎ তোমাদের ওখানে গিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউটা কোথায় না হবে, ইন্টারভিউটা না হচ্ছে তোমাদের যেখানে ডিপার্টমেন্ট অফ দ্য অপথ্যালমোলজি 2nd ফ্লোর OPD ব্লক এইমস গুয়াহাটি, সেখানে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। যদি বা তোমাদের এখানে দেখো এখানে তোমাদের কী দেওয়া আছে না এখানে ওয়েবসাইট সব কিছু দেওয়া আছে। এরপরে যেটা বলবো যে তোমাদের এটা ফিল আপ করতে গেলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মও দেওয়া আছে। তার আগে কী পোস্ট আছে সেগুলো একবার দেখে নিই চলো। এখানে যে পোস্ট প্রথমেই রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট, এখানে একটাই মাত্র পোস্ট আছে, যেখানে বেতন হচ্ছে 93,000 এবং তার জন্য তোমাদের কী লাগবে এখানে MBBS ডিগ্রি লাগবে। আদারওয়াইজ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সাবজেক্ট থাকলে সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর অবভিয়াসলি এজ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এবং এখানে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে যে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 2, দ্যাট ইজ নন মেডিকেল, যেখানে একটাই মাত্র পোস্ট আছে, যেখানে বেতন হচ্ছে 67,000 প্লাস এবং এখানে ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন লাইফ সায়েন্স বা বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্স এসবগুলো থাকতে হবে। এর সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু এগুলোতে কিন্তু পাওয়া মুশকিল, অর্থাৎ এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স লাগবেই, সেটা হচ্ছে মাস্ট। এরপরে যেটা হচ্ছে যে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল, যেখানে হচ্ছে একটাই মাত্র আছে এবং এখানে তোমাদের বেতন হচ্ছে কত না 56,000, যেখানে তোমাদের কোয়ালিফিকেশানটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন লাইফ সায়েন্স বায়োমেডিক্যাল বা হেলথ সায়েন্স এসবগুলো থাকতে হবে। তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ বা তোমার রিসার্চ ইন পাবলিক হেলথ প্রোগ্রাম, তারপর পাবলিকেশান ইন পিয়ার রিভিউ জার্নাল, এসবগুলোতে কিন্তু তোমাদের কি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসছে কি প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3, যেখানে তোমাদের 3টে পোস্ট আছে এবং এখানে বেতন হচ্ছে 28,000 প্লাস, যেখানে গ্র্যাজুয়েট ডিগ্রি লাইফ সায়েন্স থাকতে হবে বা আদার্স অনেক কিছুই কিন্তু তোমাদের কি কোয়ালিফিকেশান থাকলেই হবে। তার সঙ্গে তোমাদের কী আছে না এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা হচ্ছে পাবলিক হেলথে কাজ করা এগুলো কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ তোমাদের এখানে ক্ষেত্রেও কিন্তু আবার এক্সপিরিয়েন্স লাগছে। এরপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে যে কি প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, যেখানে তোমাদের বেতন হচ্ছে কি না
20,000 প্লাস করে, যেখানে 10th সায়েন্স থাকতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে, MLT বা DMLT এসবগুলো থাকতে হবে, বা 5 বছরে তার সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আদারওয়াইজ 3 বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে এবং তার সঙ্গে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে প্রজেক্ট নার্স, যেটা তোমাদেরকে অলরেডি আগে বলে এসেছি, অর্থাৎ এটা নিয়ে আর কিছু বলার নেই। তাই তোমরা যদি ভাবো যে আমি প্রজেক্ট নার্সটি করবো তাহলে কিন্তু এটা করতে পারো, বা আদার্স যে পোস্টটা যেগুলো হচ্ছে সেই পোস্টে যদি ভাবো যে আমরা করবো তাহলে অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। তোমাদের যে অনলাইনে যেটা বললাম, অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে যেতে হবে, যেটা আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কোথায় কীভাবে করবে না করবে। এরপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, যাতে তোমাদের যে হার্ড কপি যে পাঠাতে হবে, সেই হার্ড কপি পাঠানোর জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা দেখতেই পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যেখানে তোমাদের নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখবে। তারপর তোমাদের নাম, তোমাদের জেন্ডার, তারপর মাদার্স নেম, ফাদার্স নেম এবং লোকাল গার্জেন নেম, তার সঙ্গে কি অ্যাড্রেস লিখতে হবে, তার সঙ্গে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস। এরপরে যেটা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের যা আছে সেগুলো এই ঘরের মধ্যে তোমাদের লিখে দেবে, এবং কোন বোর্ড থেকে পাস করছো, কোন সালে পাস করছো, কোন গ্রেড নিয়ে পাস করছো, সমস্ত কিছু কিন্তু এখানে লিখবে। এবং তারপর আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমাদের যা যা কাজ করেছো সেই কাজের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু এই ঘরের মধ্যে লিখতে হবে, এবং কতদিন থেকে বা কখন থেকে কখন পর্যন্ত করেছো সেসবগুলো এখানে লিখতে হবে। রিসার্চের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে যদি কোনো কারণে রিসার্চে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য তোমাদের যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে, যাদের রিসার্চ পোস্টগুলো রয়েছে। তাছাড়াও দেখো রিসার্চ পাবলিকেশনের জন্য রয়েছে, সেখানে 5টা কিন্তু তোমাদের করতে হবে, বা এইসবগুলো কিন্তু রিসার্চের জন্য কিন্তু তোমাদের আলাদা করে বক্স দেওয়া আছে। এরপর আছে ইফ সিলেক্টেড হোয়াট টাইম ডিউরেশন উড ইউ রিকোয়ার ফর জয়নিং, কত টাইমের জন্য বা কোন টাইমের জন্য তুমি করতে চাইছো সেসবগুলো করতে হবে, এবং সব কিছু তোমাদের মেনশন করে দেওয়ার পর তোমাদেরকে নিচে ডিক্লারেশনে গিয়ে তোমাদের অবশ্যই সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে, এবং প্লেস কোথা থেকে তুমি করছো না করছো সেটা করতে হবে। দেখো এখানে কিন্তু বারবার করে কিন্তু একটা জিনিস লেখা আছে, নোটেড দ্যাট, এখানে যে স্ক্যান কপি অফ অল সার্টিফিকেটস অ্যান্ড ক্রেডেন্সিয়ালস ফর দ্য আইডেন্টিটি, এডুকেশনাল অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেড above needs to be uploaded in the Google forms as well as the sent in hard copy via post। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদের বলে রাখি যে কেউ যদি ভাবো যে আমি অনলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি, এটাকে আর অফলাইনে আমাদের পাঠানোর দরকার নেই বা পোস্টে পাঠানোর দরকার নেই, তাহলে সেটা ভুল করবে। তোমরা যদি এটা ফিল আপ করো তাহলে ফিল আপ করলে কিন্তু সঙ্গে সঙ্গে আবার বাই পোস্টে তোমাদের পাঠাতে হবে। গুগল ফর্মে যেটা তোমাদেরকে যে ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের ফর্মটা একবার আমি দেখিয়ে দিই, যে গুগল ফর্মে যেটা তোমাদের আসছে প্রথমে সেটাই তোমাদের একবার আমি দেখিয়ে দিই। এখানে যেটা তোমরা যখন এটা লিঙ্কটা ওপেন করবে তখন তোমাদের কাছে এরকম টাইপের আসবে, প্রথমে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ভেরিয়াস পোস্ট ফর রিসার্চ প্রজেক্ট, এসব আসবে। এটা আসার পর তোমাদের নিচেই যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এখানে যে ইমেল অ্যাড্রেস, তোমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু এখানে ভালো করে চেক করে নেবে যে তোমাদের ইমেল অ্যাড্রেস যেটা সেটা আসছে কিনা, কারণ হচ্ছে তোমাদের মেল অ্যাড্রেসে কিন্তু অনেক কিছু মেল পাঠানো হবে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমরা খুঁজে পাবে না, অর্থাৎ মেলটা কিন্তু একটু দেখবে যে চেক করে নেবে যে হ্যাঁ ইমেলটাই কি আমার কারেন্ট ইমেলে আছে কি না। এরপর তোমার নাম লিখবে, এবং তারপরে তোমার কি কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে, এবং তারপরে এজ, তারপর তুমি সেক্স অর্থাৎ মেল ফিমেল না আদার্স সেটা এখানে করে দেবে। এরপরে যেটা তোমাদের ফিল আপ করতে হবে সেটা হচ্ছে যে ফোন নাম্বার দেবে এবং ইমেল আইডি দেবে, এইসবগুলো কিন্তু দেওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ দিতেই হবে। তার সঙ্গে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ হাইয়েস্ট তোমার কোয়ালিফিকেশান কি সেটা তোমাকে এখানে লিখতে হবে, এবং এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স রিসেন্ট যেটা আছে সেটাই তোমাদের লেখার চেষ্টা করবে। তারপর বলছে হ্যাভ ইউ ডিক্লেয়ার আনফিট বাই এনি মেডিকেল বোর্ড, যদি ইয়েস হয়ে থাকে তাহলে সেটা কেন সেটাও কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপর কি তোমার এনলিস্ট রেফারেন্স পারসন উইথ ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যালং উইথ দ্য ডেজিগনেশনস, আর এরপরে যেটা হচ্ছে ডিক্লারেশন তোমাকে দিতে হবে। এইসবগুলো করে তোমার কী আছে না, তুমি সমস্ত ডকুমেন্টস তোমাকে একটা ফাইলের মধ্যে কী করতে হবে, তোমাকে আপলোড করে অর্থাৎ স্ক্যান করে রাখতে হবে, এবং সেই স্ক্যানটা ম্যাক্সিমাম 10 MBর মধ্যে হতে হবে, যেটা PDF ফাইল হবে, এবং সেইগুলো সিঙ্গেল ফাইলের মধ্যে তোমাকে সেটা এনে তোমাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর সাবমিট করে দেবে। একবারই কিন্তু সাবমিট করবে, বারবার সাবমিট করবে না, একবার সাবমিট হয়ে গেলেই কিন্তু সেটা সাবমিট হয়ে যাবে। তাই এখানে একবার সাবমিট করে দেওয়ার পর তুমি যা
তোমার ডকুমেন্টস এখানে করলে বা যা যা চেয়েছে সেসব ডকুমেন্টসগুলো তুমি একটা খামের মধ্যে ভরে যে তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে তোমরা কিন্তু সেন্ড করে দেবে। তোমাদের অ্যাড্রেসটা যদিও আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমাদের সমস্ত কি এই হার্ড কপিগুলো পাঠাতে হবে, অর্থাৎ এখানেই কিন্তু তোমাদের হার্ড কপিটা পাঠাতে হবে। আশা করি তোমাদের এই ভিডিওতে বুঝতে পেরেছো নার্স পদে কোথায় কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং ইন্টারভিউ ডেট কবে আছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এর বাইরেও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।